দর্শক সবাইকে খামার বাড়ি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমি এসেছি আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে। আমার অনেক খামারি ভাইয়েরা আমাকে বলে সঠিক মূল্যের খাবারটা পাওয়া যায়, সেজন্য আজ আমি এসেছি ডাকবাংলা মোড়ে, এবং এইটা হলো ডাকবাংলা মোড়ের বেবি স্ট্যান্ড, এবং এখান থেকে আমি চলে যাব এসএস এন্টারপ্রাইজের যে গলি, এই গলির দিকে। দেখছেন যে এবি ব্যাংকের পাশ থেকে কিভাবে যাচ্ছি আমি। দর্শক সামনে সেই এসএস এন্টারপ্রাইজ, যেখানে কম দামে সঠিক মূল্যে খাবার পাওয়া যায়। আর মিল এখানে দেখেন দর্শক, অনেক কিছু গমের ভুসি, ভুট্টা, আটা এগুলো সব ভাঙানো হচ্ছে। এখানে এটা কিসের ভুসি? কি এটা? সোলার ভুসি। এখানে কি ভাঙানো হয়? সাগর শাহ দাদার সঙ্গে কথা। নমস্কার দাদা, ভালো আছেন? হ্যাঁ দাদা নমস্কার। খামার বাড়ি ইউটিউব চ্যানেল থেকে এসছি আপনার সঙ্গে দেখা করতে এবং কথা বলতে। অবশ্যই বলেন দাদা, আপনাদের জন্য কি করতে পারি? দাদা, আমি খুলনা শহর এবং শহরের বাইরে অনেক খামারে গিয়েছি এবং ভিডিও করেছি, এবং সেখান থেকে আমি জানতে পারবো ঘের পরিচালনা করতে অনেক সুযোগ তৈরি করে। মৎস্য চাষী ভাইদের সঙ্গে আমাকে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। দেখেন দাদা, একজন সফল খামারি ও মৎস্য চাষীর খামার পরিচালনার জন্য প্রয়োজন সঠিক সময় সঠিক খাবার প্রদান করা। আর আমার প্রতিষ্ঠান এসএস এন্টারপ্রাইজ এই কাজটি করে থাকে। এদের সমস্যা অসুবিধা এগুলো নিয়ে আর কি ভিডিও করে থাকে এবং সবাইকে জানাই। তো আমার অনেক খামারই বলেছে যে এই সামনে যেহেতু কুরবানি ঈদ, এই ঈদে খাবারের দাম তো অনেক বেশি থাকে, সেই জন্য আপনার মূলত এখানে আসা যে খাবারের দামটা এখন কেমন এবং কোরবানি ঈদের আগে বাড়ার সম্ভাবনা আছে। ভাইরা বলেছে আপনি তাদেরও খাবার, কী ধরনের খাবার আপনার প্রতিষ্ঠান সরবরাহ করে, এবং মাছের ঘেরের জন্য আপনার প্রতিষ্ঠান কি ধরনের খাবার সরবরাহ করে থাকে, এই বিষয়ে যদি একটু বলুন। তো গরুর খামারে দুই ধরনের খাবার লাগে, একটি হলো গাভীর খাবার, একটি হলো ষাঁড়ের খাবার। গাভীর খাবারের জন্য আমরা সবসময় সাজেস্ট করে থাকি সয়াবিন ভুসি, গমের ভুসি, মুগের ভুসি, খেসারি ভুসি, ভুট্টার আটা, কুড়া, এগুলি আর কি। এবং ষাঁড়ের জন্য সয়াবিন, পালিশ, ভুট্টার আটা, মুসুরির ভুসি, ওই সরিষার খোল, এবং কিছু ক্যাটেল জন্য বিশেষ করে ভুট্টা ভাঙা, রিজেক্ট ডাল, গম, চাউল, সরিষার খোল, সয়াবিন, পালিশ, কিছু ফিশ ফিট, এটাই মিক্সার করে মাছরে খাতে দেওয়া হয়। যেসব ভুসির কথা বললেন, এগুলো সবগুলো কি একসঙ্গে মিক্স করে খাওয়াতে হয়? হ্যাঁ, আমি যে দেখেছি যে তাদের পর্যাপ্ত পরিমাণ মিক্স করার জায়গা নাই, তো তারা এটা কিভাবে মিক্স করে খাওয়াবে? এটা তার প্রয়োজন অনুযায়ী আমাদের প্রতিষ্ঠান এটা করে দেবে। আমাদের পর্যাপ্ত জায়গা আছে এবং তার প্রয়োজন অনুযায়ী যা যা লাগবে সে যা যা বলবে আমরা সেটা মিক্স করে পৌঁছে দেওয়ার ব্যাপারে 2 যুগেরও বেশি টাইম সার্ভিস দিয়ে আসছি আমরা। বিভিন্ন শুধু খুলনা নয়, শহর এবং শহরতলিতে, তাছাড়া আশপাশের জেলাতে আমরা এই খাবারগুলো সরবরাহ করে থাকি। ধরে এই একই সেক্টরে কাজ করার কারণে একটা সুপরিচিতি মানুষের সঙ্গে গড়ে তুলেছি, এইটাই আর কি, এছাড়া কিছু না। দাদা, আমি প্রথমে আপনার কাছে একটা জিনিস জানতে চেয়েছিলাম যে এখন খাবারের দাম কি বেশি না কম? দেখেন, তুলনামূলকভাবে 2-3 বছর ধরেই এই সেক্টরের খাবারের দামগুলো একটু বেশি। এতে করে এখন খামারিরা অভ্যস্ত হয়ে গেছে। তো যে এখন যে দামটা আছে এটা খামারিদের ক্রয় সীমার ভিতরে। এসেছিলাম তখন আপনি অফিসে ছিলেন না, তো আপনার এক স্টাফ আমাকে পাশে একটা মিলে নিয়ে গেছিল। আসলে মিলটা কি ভাঙানো হচ্ছে ওখানে? ওই মিলটা হলো ডাল মিল। সাধারণত এখানে আমরা মুগ ডাল, ছোলার ডাল, বুটের ডাল এইগুলো ভাঙাই থাকি। আচ্ছা দাদা, ওই মিল বাদে কি আপনার আরও গোডাউন আছে? হ্যাঁ আজম ভাই, তাহলে ওনাদের একটু গোডাউনগুলি একটু দেখিয়ে দেন। এগুলো গোডাউন ভুসি রাখার। এখানে নৌকা মার্কার মোটা ভুসি আছে, যেটা আমি পার্সোনালিভাবে খাওয়াই। আপনাদের এত ভুসি লোড করা?
এই চুলার ভুসি আছে এদিকে, মাছ ভুসি। এইখানে কি সব গমের ভুসি না বিভিন্ন প্রকার হ্যাঁ, ভুসি? বিভিন্ন প্রকার আছে। এই যে মাছ ভুসি আছে, আচ্ছা। টিপি, তারপরে আপনার এই যে পাখির খাবার কালো দানা। দর্শক, এখানে পাখির খাবারের কালো দানাও তারপরে বিক্রি এই যে হয়। আপনার এই চুলার ভুসি আছে, গম ভুসি আছে। এগুলো মিক্স করার কথা বলছিল, এইখানে সেই মালগুলো মিক্সড হয়। এগুলো পোলট্রি খেলেও তো পানি সব মালগুলোই কিন্তু আপনার খামারিরা অর্ডার দেওয়ার পর এখানে একসঙ্গে মিক্স প্রসেসিংটা করে দেওয়া হয়। একটা গোডাউন দেখেন, এটাও খাবার লোড করা আছে, যা সাধারণত খুব কম ব্যবসায়ীদের এরকম গোডাউন থেকে থাকে। আরেকটা গোডাউন, এখানেও খাবার লোড করা আছে, আপনারা সবাই দেখছেন। এগুলো সোয়াবিনের ভুসি, দেখেন এই বস্তাতে হলো সোয়াবিনের ভুসি, এটা হলো ভুট্টার মিহি যে গুঁড়া আটা আছে সেটা। তো স্টাফ আমাকে নিয়ে গেল এবং বলল 5টা গোডাউন আছে, তার 3টা আমি দেখলাম। আর দাদা, ভিতরে আরেকটা গোডাউনের ভিতর যে দেখলাম যে খাবার মিক্সিং করছে, ওইটাই কি মিক্সিং করার জায়গা? হ্যাঁ হ্যাঁ, এইটা একজন অর্ডার দিছে, তার এটা পাশে তারই মাল রেডি করে। আপনার গোডাউনে তো বিভিন্ন প্রকারের ভুসি দেখলাম, তো আপনি যদি আজকের বাজার দর অনুযায়ী এই ভুসিগুলোর দামটা একটু আমার দর্শকদের জন্য বলতেন তাহলে খুব ভালো হতো, যেহেতু প্রান্তিক পর্যায়ের খামারেরা জানতে পারতো যে পাইকারি বা হোলসেল দামে কিভাবে তারা খাবার কত দামে নিতে পারে বা কিভাবে সংগ্রহ করতে পারে। সয়াবিন যে ভুসি আছে এর বর্তমান আজকের বাজার দরটা কত? এটা 50 কেজি 2580 টাকা থেকে 2600 টাকা। 2600 টাকা। গম ভুসি? গম ভুসি আমাদের কাছে 2-3 পাকিস্তানি ভুসি, একটা এলসি ইন্ডিয়ান ভুসি, আর একটা হলো বাংলাদেশে এই আমাদের রুকাল মিলের ভুসি। রুকাল মিলের ভুসি সাধারণত 35 কেজির বস্তা হয়। এইটা এখন ভালো মানেরটা 1700 টাকা দাম, আর যদি একটু মোটা হয় তাহলে ওইটার দাম ধরেন 1450 থেকে 1500-র ভিতরে। আমার দেশি ভুসিতে? এটা দেশি ভুসি। আচ্ছা। আর এলসি ভুসি 37 কেজি ওজন, এটা ইন্ডিয়ান। এটার দাম আপনার 1700 টাকা, 1720 টাকা। আর পাকিস্তানি ভুসি 34 কেজি ওজন একটা, 40 কেজি ওজন একটা। এইটা এখন 40 কেজিটা 1650 টাকা, আর 34 কেজিটা 1600 টাকা। ভুট্টা আটা আছে? আর ভুট্টাটা আমাদের এখানে 50 কেজির বস্তা, এটা 1550 টাকা বস্তা। ভুট্টার আবার আমি আপনার দাদা দেখেছি যে 3-4টা আইটেম আছে, যে 4 কাট বলে। এটা একটা মাছের খাবার বানানো হয়, ওইটা 33 টাকা কেজি হিসাবে, 50 কেজি 1650 টাকা দাম। আর কি কি ভুসি আছে যদি তার দামটা একটু বলতেন? এই গরুরে খাওয়ানোর জন্য ধরেন মুগের ভুসি আছে, 40 কেজির বস্তা 2100 টাকা দাম। এই মুসুরি ভুসি আছে 30 কেজি 1100 টাকা দাম। সোলার ভুসি? ছুলার ভুসি আছে 25 কেজি ওজন। খেসারি ভুসি? খেসারি ভুসি 30 কেজি ওজন। সরিষার খোল আছে, এটা হলো আপনার 2900 টাকা 70 কেজি। আর যেটা পালিশ বললেন আপনি, এটা সাধারণত রাইস মিল হয়, এখান থেকে কারেকশন করে আমরা দিয়ে থাকি। এটা ভালো মানেরটা 1700 টাকা বস্তা, 50 কেজি। 50 কেজি। দাদা, মাছের খাবারের জন্য যে খাবারগুলো আপনি সরবরাহ করেন তার দামটা যদি একটু বলতেন তাহলে। মাছের খাবারের মূল উপাদান ভুট্টা, রিজেক্ট ডাউল, গম, চাউল, এইগুলি। রিজেক্ট ডাউল এখন ধরেন ভালো মানেরটা যেটা মাছে খাওয়ার যোগ্য, বুটের আছে, মুগের আছে, এইটা ধরেন প্রায় 2200-2300 টাকা বস্তা। একটা মুসুরের ওয়েস্টেজ আছে, এইটার দাম 2400 টাকা বস্তা, মানে 50 কিলো সব বস্তা। সব বস্তায় 50 কেজি? দাদা, আপনার স্টাফ এক গোডাউনে যে আমাকে বললো যে কালো দানা আছে, এই কালো দানা তো মূলত কবুতরে খায়, আপনি কি কবুতরের? হ্যাঁ, এটা কবুতরে খায়। কালো দানা, বাজরা, এগুলো কবুতরে খায়। ভুট্টার 4 কাট। কালো দানার দামটা যদি একটু বলতেন। কালো দানা একটা আছে 5 মিশালি কালো দানা, এটা আমরা 65 টাকা কেজি হিসেবে বিক্রি করি, 25 কেজির বস্তা। আর যেটা সবুজ দানা একটা আছে, এইটা 70 টাকা কেজি, 50 কেজি 3500 টাকা বস্তা। খুলনা বা খুলনা শহরের যারা বাইরে আছে তারা আপনার কাছ থেকে কম দামে কিভাবে খাবার সংগ্রহ করতে পারে?
দেখেন, যারা খুলনার বাইরে আছে তারা বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা তাদের খাবার পৌঁছে দিতে পারি। তার প্রয়োজন দাদার এখানে আমি আমার আর এক ভাইকে পেয়েছি যিনি খাবার ক্রয় করতে যাচ্ছেন। দাদা, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম রাজু। আপনার বাসা কোথায় বা আপনার খামার কোথায়? আমার খামারটা হচ্ছে পাইকগাছা। পাইকগাছা তো অনেক দূরে। পাইকগাছা থেকে আপনি খুলনা সদরে খাবার কিনতে এসেছেন? দাদার সাথে আজ অনেক দিন, প্রায় 6-7 বছর ধরে সম্পর্ক। আগে বাজার থেকে নিতাম, কিন্তু মালের কোয়ালিটি অনেক ভালো হতো না। আর স্পেশালি ছাগলের ছাগল গরু দুটো খামারই আছে, কিন্তু ছাগল খাবারে যদি একটু গন্ধ থাকে বা অন্য কোনো কারণে ছাগল ওই খাবারটা খায় না। কোয়ালিটিফুল খাবারটা খুব দরকার হয়। দাদার এখানে ওজনেও 100% অ্যাকুরেট থাকে, প্লাস খাবারের কোয়ালিটিটা অনেক ভালো থাকে। এই জন্য এখান থেকে এতদিন এখন কোনোদিন কোনো সমস্যা হয় নাই। এখান থেকে নিয়ে আমার ট্রলার আসে, তো এখান থেকে কিনে দিলে তারা ট্রলারে পৌঁছা দেয়, আমার বাড়ি পৌঁছায়, খামারে পৌঁছা যায়। না, আমি জানতে চাচ্ছিলাম যেহেতু পাইকগাছা, আপনি ধরেন 2-10 বস্তা নিলে তো আপনার পরিবহন খরচ তো উঠবেন। আপনি কি পরিমাণ খাবার নেন দাদার কাছে? একবারে দেখা যাচ্ছে 1 মাস বা 2 মাস পর পর নিই, একবারে অনেক করে নিই। আর পরিমাণটা যদি একটু বলতেন। 100-200 বস্তা করে একবারে। তাহলে তো অনেক বড় আকারে আপনি নেন। যাই হোক, তো দাদার তাহলে পরিমাণ সব কিছুই সঠিকভাবেই থাকে? হ্যাঁ, ওজনে অ্যাকুরেট পাই, কোনোদিন কোনো হয় নাই। কোয়ালিটিও ভালো, যেটা দেখাই সেটাই। দর্শক, এই তো হলো সেই এসএস এন্টারপ্রাইজ। এখানে নাম্বার দেওয়া আছে। আপনাদের যাদের সঠিক দামে কম মূল্যে খাবার প্রয়োজন তারা এই নাম্বারে কল করলে বা সরাসরি ডাকবাংলা মোড়ে এসে বেবি স্ট্যান্ডের পাশ দিয়ে ডালমির গলিতে ঢুকলে আপনারা সাগর শাহ দাদাকে পাবেন এবং খাবার ক্রয় করে নিয়ে যেতে পারবেন। আজ আপনারা যারা আমার সঙ্গে আছেন তাদের সবাইকে শুভেচ্ছা। সামনে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন।